ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, এবারে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের যার যেরকম প্রিপারেশান হোক না কেন, কেউ ভালো প্রিপারেশান করেছো, সে খুব ভালো বা স্টার পেতে চাইছো, কারোর প্রিপারেশান ভালো হয়নি, সে মোটামুটি পাস করতে চাইছো, কেউ বা 90 অ্যাবাভ মার্কস পেতে চাইছো। তো তোমার প্রিপারেশান অনুযায়ী তুমি কিভাবে খাতাটা সাজালে, পরীক্ষার খাতাটা সাজালে তোমার এক্সপেক্টেড মার্কসটা ইজিলি পেতে পারো। আমার 16 বছরের খাতা দেখার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু গ্যাদার করেছি সেটা আজকে শেয়ার করার চেষ্টা করব। একদম এমসিকিউ থেকে সেটা কীরকম লিখবে, একটা পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে না, শুধু এমসিকিউর উত্তরটা একটা শব্দে লিখলে হবে। এসিকিউর ক্ষেত্রে 2 মার্কসের ক্ষেত্রে, 3 মার্কসের ক্ষেত্রে বা বিভিন্ন সাবজেক্টে, শুধু জীবনবিজ্ঞান বা বায়োলজি নয়, সব সাবজেক্টের ক্ষেত্রে 4 মার্কস, 5 মার্কস, 6 মার্কস, 8 মার্কস, এরকম সাবজেক্ট ওয়াইজ বিভিন্ন মার্কস থাকে না, সেই বড় প্রশ্নগুলো কিভাবে লিখবে। বা কোনো চিত্র আঁকতে থাকলে, বিশেষ করে যারা খুব ভালো ছেলে, সব জায়গায় ভালো নাম্বার পায়, কিন্তু ছবির ক্ষেত্রে 1 নাম্বার 1.5 নাম্বার কম পেয়ে যায়। আমি গত বছরের খাতা তোমাদের শেয়ার করেছি, 89 পেয়েছিল, সে 1 নাম্বার কম পেয়েছিল এই ছবিতে একটা, তাই না? তো কিভাবে কি করলে একটা ফুল মার্কস পাবো, বা আমার এক্সপেক্টেড, আমি যেটা এক্সপেক্ট করছি ইজিলি পাবো, সেইগুলো আমি শেয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিও। দেখো, একদম প্রথমেই চলে আসছি, সে মাধ্যমিক হও বা উচ্চ মাধ্যমিক হও, তোমাদের মনে করো খাতার এইটা হচ্ছে তোমাদের খাতা। কিভাবে শুরুটা করবে, খাতার মার্জিন দিয়ে শুরু করবে। বাঁ দিকে মার্জিন একটু চওড়া হবে, উপরে একটা সঠিক মার্জিন দেবে। ডান দিকে মার্জিন যারা দেবে তারা কিন্তু ছোট মার্জিন দেবে, বেশি মার্জিন বড় দেবে না। অনেকে কি করে, এদিকে এই চওড়া মার্জিন, ওদিকে চওড়া মার্জিন, মাঝখানে যে লিখে দেবে এমন ছোট জায়গায় মনে হচ্ছে যেন কবিতা লিখেছে, সেটা একটা অড প্রেজেন্টেশন হয়, তাই না? প্রেজেন্টেশন কেন বললাম না, খাতার প্রেজেন্টেশনটাই কি তোমাকে রিপ্রেজেন্ট করবে। তার কারণ হচ্ছে, যারা খাতা দেখবে তারা তোমার স্কুলের শিক্ষক নয়, তারা তোমাকে চেনে না। তোমার খাতার প্রথম পেজই বলে দেবে তুমি কত নাম্বার পেতে চাও, সেখানেই তার একটা সাইকোলজি স্টাডি হয়ে যাবে। হ্যাঁ, এবার তোমাকে সেই রকম ভালো করে সুন্দর করে লিখতে হবে। তুমি বলবে, স্যার আমার হাতের অক্ষর তো খারাপ, আমি কি করে ভালো লিখব? হোক না খারাপ, তুমি যদি খারাপ হাতের অক্ষর, একটা শব্দ থেকে আরেকটা শব্দের ফাঁক থাকে, এবং একটা লাইন থেকে পরবর্তী লাইনগুলো যেগুলো লিখছো তার মধ্যে যদি গ্যাপ থাকে, তোমার যত বাজে হ্যান্ডরাইটিং হোক না কেন সেটা তোমার দেখতে ভালো লাগবে, পরীক্ষক খুশি হবেন। নাহলে আমি এর উত্তরটা জানি না, এমন হিজিবিজি করে লিখে দিলাম যে পরীক্ষক যাতে না বুঝতে পেরে নাম্বার দেয়, ওই ধারণাটা একদম মন থেকে মুছে দাও, ওতে পরীক্ষক বিরক্ত হয়। তার ফলে কি হয়, তোমার পরবর্তী উত্তরগুলো যেগুলো সঠিক হয়েছে সেগুলোও তার দেখতে ঠিক বিরক্ত লাগে যায়। সেখানে যদি 1.5 তুমি পেতে, বিরক্ত হয়ে সেখানে তোমাকে 1 মার্ক দিয়ে দেবেন। তো এইভাবে প্রত্যেকটা প্রশ্নে যদি হাফ মার্কস করে কমতে থাকে, তাহলে কত মার্কস কমে যাবে তোমার একবার ভাবো। তো তোমার প্রেজেন্টেশনটা যদি ভালো হয়ে যায়, তাহলে মানে যেখানে তোমার 1 পাওয়ার কথা সেখানে তুমি 1.5 পেয়ে যাবে, অর্থাৎ হাফ মার্ক করে তোমার বেড়ে যাবে। তাহলে সবগুলো মার্কস মিলিয়ে তোমার অনেকটা নাম্বার বেড়ে যাবে। এবার আবার একটা ভুল করো কি তোমরা, একটা কথা লিখলে, কথাটা লিখে দেখলে যে এটা ভুল, তাহলে সেটাকে এমনভাবে ঘেঁটে, এরকম পুরো একদম ঘেঁটে দ্যাবড়া করে দেবে, এটা নষ্ট হয়ে যায়। যেমন মনে করো একটা লিখলে বাবা, কথাটা ভুল, তাহলে মাঝখান দিয়ে সোজাসুজি চালাও, একটা লাইন টানবে, যেটা বোঝাই যাবে না খাতা দূর থেকে দেখলে যে একটা কাটা দাগ আছে বলে। না, এরকম ঘেঁটে দিলে কিন্তু পরীক্ষক খাতাটা দেখেই মনে হবে যা তা ব্যাপার। তো প্রথমেই তার মনে যদি যা তা ব্যাপার চলে আসে, তার ভালো উত্তরগুলো থাকলেও কিন্তু যা তা ব্যাপারই হয়ে যাবে পুরো খাতাটা। তাই এই জিনিসটা তোমাকে খেয়াল রাখবে। এবার দেখো, চলে আসি এমসিকিউতে। সে তুমি উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকের যে কোনো সাবজেক্টে হও না কেন, এমসিকিউ তুমি যদি পূর্ণ বাক্যে উত্তর দিতে পারো খুব ভালো। তবে তোমার যদি টাইম কুলোতে পারে, তোমার হ্যান্ডরাইটিংও ভালো এবং স্পিডও ভালো আছে, তাহলে তুমি পূর্ণ বাক্যে লিখবে। নাহলে পূর্ণ বাক্যে লিখতে যাবে না, শুধু উত্তরটা লিখবে যে খ অপশানটা ঠিক, খ যে এটা ট্রপিক চলন, এই ট্রপিক চলন কথাটা শুধু লিখলেই হবে। এতে কিন্তু 1 নাম্বারও কাটা যাবে না। আমি ইনস্ট্রাকশান সমস্ত বিষয়ের জানি,
বললাম না 16 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, পূর্ণ বাক্যে লেখার দরকার নেই। হ্যাঁ, তোমার হ্যান্ডরাইটিং ভালো, তোমার স্পিডও ভালো, তখন তুমি পূর্ণ বাক্যে লেখো, তাতে পরীক্ষক খুশি হবেন, কোনো অসুবিধে নেই। কিন্তু এমসিকিউর ক্ষেত্রে শুধু যদি উত্তরগুলো লেখো পরীক্ষকের দেখতে সুবিধা হয়, কিন্তু এটা একদম ভিতর থেকে বলছি আমি, তোমরা জানো অনেকেই, তো শুধু শব্দে লিখলে হবে। এবার এসএকিউর ক্ষেত্রে দেখো শূন্যস্থান পূরণ, সেখানে একটা বাক্যটা থাকলে পরীক্ষকের দেখতে সুবিধা হয়। এবার তোমার যদি হ্যান্ডরাইটিং খারাপ হয় বা তোমার যদি স্লো রাইটার হও, তোমার বাক্যটা তোলার দরকার নেই, সেই শূন্যস্থানে যে উত্তরটা হবে কি নিউরো হরমোন হবে, শুধু নিউরো হরমোন কথাটা লিখে দাও, ওতেই হবে। শুধু প্রশ্নের দাগ নাম্বারটা দেবে, খেয়াল রাখবে দাগ নাম্বার, প্রশ্নের দাগ নাম্বার কিন্তু মার্জিনের বাইরে হবে, 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ মার্জিনের বাইরে হবে। অনেকেই কেউ করে 5-এর দাগের উত্তর লিখতে গিয়ে 3টে মনে করো তার রয়েছে, পয়েন্ট রয়েছে, সেই 3টে পয়েন্ট নাম্বার 1 পয়েন্ট, নাম্বার 2 পয়েন্ট, নাম্বার 3 পয়েন্ট সেই দাগ নাম্বারের নিচে লিখে গেল। মারাত্মক ভুল বলে দিচ্ছি, এটা কিন্তু কোশ্চেন নাম্বার হিসাবে গণ্য হবে। তাহলে পয়েন্ট নাম্বার কিন্তু ভেতরে হবে, হ্যাঁ, পয়েন্ট নাম্বার কিন্তু মার্জিনের ভেতরে হবে, বাইরে কখনোই করবে না। এটা বহু ছেলে মেয়ে এটা ভুল করে এবং পরীক্ষকের খাতা দেখতে অসুবিধা হয়, তাতে পরীক্ষক প্রচণ্ডভাবে বিরক্ত হন, বলে দিলাম। তো এসএকিউর উত্তরও এরকম লিখবে। এবার ট্রু ফলসের ক্ষেত্রেও তাই, ট্রু ফলসে যদি বাক্যটা থাকে পরীক্ষকের দেখতে সুবিধে হয়, তাই তোমার স্পিড যদি ভালো থাকে তুমি বাক্য তুলে তারপর সত্য বা মিথ্যা এই কথাটি লিখবে। আর তোমার যদি খুব স্লো রাইটার হও, বাক্য লেখার দরকার নেই, তুমি দাগ নাম্বার দেবে, সত্য মিথ্যা পরপর নিচে লিখে যাবে। হ্যাঁ, এবার তুমি যদি একদমই জানো না কোনটা সত্য কোনটা মিথ্যে, যে কোনো একটা করবে, সবগুলো সত্য করে আসবে, নাহলে সবগুলো মিথ্যে করে আসবে। একটা সত্য একটা মিথ্যা, একটা সত্য একটা মিথ্যা করলে 0 পাবে, বলে দিচ্ছি। যদি সবগুলো সত্য বা সবগুলো মিথ্যে করো, তবু 2 থেকে 3 নাম্বার তোমার হাতের মুঠোয় চলে আসবে। এবার 2 মার্কের প্রশ্ন, জীবনবিজ্ঞানে 2 মার্কের প্রশ্নে কি কোনো ছবি দেওয়া দরকার আছে? ইদানিং যা প্রশ্ন হচ্ছে, কোথাও ছবি দেওয়ার প্রয়োজন পড়বে না বা সেরকম দেওয়ার দরকার নেই। তবে ধরো মনে করো যদি আছে অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান ও তার থেকে ক্ষরিত হওয়া 2টি হরমোনের নাম লেখো, তো অবস্থান লিখবে, তার থেকে ক্ষরিত হওয়া 2টো হরমোনের নাম লিখে ছোট্ট করে 2টো কিডনি আঁকলে, 2টো কিডনি এঁকে তার উপর কি করলে না অ্যাড্রিনাল গ্রন্থিটা দেখিয়ে দিলে। এটা ছোট্ট বক্স করে আঁকবে পাশে, বড় ছবি আঁকবে না, সময় নষ্ট হয়ে যাবে। তো সেখানে এরকম দিতে পারো। কিন্তু ইদানিং যা প্রশ্ন আছে 2 মার্কের ক্ষেত্রে কোনো প্রশ্ন জীবনবিজ্ঞানে ছবি হবে না। হ্যাঁ, কোথায় ছবি হবে? ভূগোলে ছবি হবে, ভূগোলে প্রচুর ছবি হবে 2 মার্কের ক্ষেত্রে, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। ছবি দিলে তুমি 2-এ 2 পাবে, কেউ আটকাতে পারবে না, এবং ইমপ্রেশন তোমার পরবর্তী প্রশ্নের উত্তরের জন্য খুব ভালো হবে। 3 মার্কের প্রশ্নে প্রায় যেখানে সুযোগ পাবে কিন্তু ছবি দেবে, যেখানে সুযোগ পাবে কিন্তু 3 মার্কের প্রশ্নে কিন্তু ছবি দেবে। মনে করো অক্সিনের 3টি কাজ লেখো, কি করে অনেকে এই 3 মার্কের প্রশ্নে মন দিয়ে শুনবে। অক্সিনের 3টি কাজ, 1-এর কাজ 1 নাম্বার পয়েন্ট, একটা কাজ লিখে দিল, 2 নাম্বার পয়েন্ট 2য় নাম্বার কাজ, 3 নাম্বার পয়েন্ট 3য় নাম্বার কাজ লিখে দিল। এরকম লিখলো। আরেকজন কি করলো না 1 নাম্বার পয়েন্ট দিয়ে একটা সাবহেডিং করলো, কি না অগ্রস্থ প্রকটতা। এরকম সাবহেডিং 3টে করে 3টে কাজ যদি লিখে, সে কিন্তু বেশি নাম্বার ক্যারি করবে, বলে দিলাম। হ্যাঁ, এবার 3টে কাজ লিখেছে, ঠিক লিখেছে, একেও কোনো পরীক্ষক হয়তো 3 দেবেন, কিন্তু তার একটা যে সাবহেডিং দিয়ে লিখবে তার ইমপ্রেশনটা ভালো থাকবে। এরকম 3-4টা প্রশ্নের উত্তর দেখার পর যখন লাস্ট প্রশ্ন বা পরবর্তী প্রশ্ন একটু খারাপ প্রশ্ন উত্তর লিখতে পারোনি, তোমার প্রিপারেশন ভালো ছিল না, একটু আনিয়ে বানিয়ে লিখেছ, তাতেও পরীক্ষকের সেই যে ইমপ্রেশন, না ছেলেটা আগের সবগুলো ঠিক করেছে, এটা একটু গণ্ডগোল করে, ঠিক আছে একটু নাম্বার দিয়ে দিই, সেখানে তোমার যেখানে তোমার 2 বা মানে 2.5 বা 1.5 পাওয়ার কথা, সেখানে 2.5-3ও পেয়ে যেতে পারো। তো এই রকমভাবে খাতাটাকে প্রেজেন্ট করলে তুমি কিন্তু ফুল মার্কস পাবে। এবার 4 মার্কস, 5 মার্কস, 6 মার্কস, 8 মার্কস, বিশেষ করে 8 মার্কের প্রশ্ন থাকে ইতিহাসে, বাদ দেওয়া হচ্ছে, ছবি টবি হবে না। 5 মার্কসের প্রশ্নে জীবনবিজ্ঞানে কিন্তু ছবি ডিমান্ড করে। যেমন মনে করো উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি বর্ণনা করো, ছবি আঁকতে বলা নেই, কিন্তু সেখানে ছবি মাস্ট তোমাকে আঁকতেই হবে, তবেই তুমি 5-এ 5 পাবে। ছবি না এঁকে তুমি যত ভালো লিখে আসো, তুমি 4-এর বেশি পাবে না। তাই এই রকম প্রশ্ন কোথায় ছবি হবে? এই যে এইচএসের ক্ষেত্রে রেপ্লিকেশনের 3টি বৈশিষ্ট্য লেখো, সেখানে রেপ্লিকেশন একটা ছবি বৈশিষ্ট্য লিখলেও 3 নাম্বার রয়েছে, 3টি বৈশিষ্ট্য লিখে দিয়েছে, লিখতে বলেছে, একটা ছবি দরকার। হ্যাঁ দরকার, তুমি যদি আঁকো তোমার ইমপ্রেশন ভালো হবে, তুমি ফুল মার্কস পাবে। হ্যাঁ, এবং
ছবিটা যে আঁকবে ছবিটা কিন্তু ভালো করে আঁকবে এবং তার চারদিকে বক্স করে দেবে ছবির চারদিকে, মানে মার্জিনের ভিতরে আবার বক্স। এখানে চোখের ছবি আঁকতে হবে তোমাকে এবারে। আর কিসের ছবি? যে প্রতিবর্ত চাপ, এই দুটো করলে 100%, আর মাইটোসিসটা দেখে যাবে। ঠিক আছে, এবার ছবি আঁকলে ছবির লেবেল 4টা করবে, 4টা কিন্তু বাঁ দিকে করবে এবং তীর চিহ্নটা এদিকে থাকবে, এদিকে নয়, তীর চিহ্নটা এদিকে থাকবে। এবং যেগুলো তুমি করছো, লেবেলিং করছো, সেগুলো যেন সমান্তরালে ডান দিকে থাকে। হ্যাঁ, একইভাবে সুন্দর দেখায় ছবিটা। এবং ছবির চিত্রের নাম কিন্তু অবশ্যই লিখতে হবে, চিত্রের নাম, যে অক্ষিগোলকের লম্বচ্ছেদ। এরকম না লিখলে কিন্তু পুরো মার্কস তুমি পাবে না। আর ছবিটা একটু প্র্যাকটিস করো, 2-4 বার ভালো করে প্র্যাকটিস করো যে কীভাবে অ্যাট্রাকটিভ করা যায়। হ্যাঁ, অপ্সরা 4B পেন্সিল দিয়ে আউটলাইন করবে, তাহলে ডিপ হবে, ডার্ক যত হবে দেখতে ভালো লাগবে। এগুলো আমি বহুবার ছবি আঁকার সময় বলেছি, তাই না? তো এই রকমভাবে তুমি যদি করো ছবিতেও ফুল মার্কস পাবে। তো এরকম করে প্রত্যেকটা সাবজেক্ট একটু নিজে ভেবে নাও যে কোথায় কি করব, আগে থেকে একটা প্ল্যান করে নাও, তবেই কিন্তু তুমি পারবে। আজকে মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে সবাই সাকসেস হবে এই প্রার্থনা করছি, সবাই যেন ভালো রেজাল্ট করতে পারে।